সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আজ ব্লগটা শুরু করে দিলাম, কিন্তু একটু পরেই আসি তোমাদের সামনে। যতক্ষণ না আসছি ততক্ষণ তোমরা ব্যাক ক্যামেরা দেখতে থাকো। তো সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাঘরেতে ব্রেকফাস্টের তোড়জোড়। তো রুটি তো বেলে দিয়েছি, আটা মাখাও সকালবেলা হয়ে গেছিলো, রুটি বেলে দেওয়া হয়ে গেছে, মা শুধু ফটাফট সেঁকে দিচ্ছে। তো চলো, তো এখানে মা সেঁকতে লাগুক আর তোমরা দেখতে থাকো। তা চলো, ঘরটা দেখে মনে হচ্ছে দেখো পুরো অন্ধকার, যা গরম পড়েছে ঘরে এখনও মানে অন্ধকার করে রয়েছে, লাইট ফাইট কিচ্ছু জ্বালাইনি। আর যা গরম পড়েছে ওই জন্য লাইট এখনও মানে জ্বালাচ্ছি না, লাইট জ্বালালেই যেন হচ্ছে গরম হচ্ছে লাগছে। ওই দেখো লাইট পুরো নেভানো, এই অবস্থা। তা এখন চলো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে তো তোমরা জানো প্রতিদিনে আমাদের ব্রেকফাস্টটা, সকালের ব্রেকফাস্টটা আমাদের খুব হচ্ছে দরদরি হচ্ছে বেঁধে যায়। আজকে ব্রেকফাস্টে করা হচ্ছে রুটি আর হচ্ছে তরকারি, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। কারণ ব্রেকফাস্টে একটু এদিক ওদিক করছি, গরমে এক এক সময় রুটি খেতে ইচ্ছা করে না। তা আজকে সবারই খেতে ইচ্ছা করছে, তা আজকে বানানো হচ্ছে ব্রেকফাস্টের রুটি। আর এদিকে হচ্ছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলু সিদ্ধটাকে হচ্ছে এখন হচ্ছে খোসা ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে দেবো। কারণ আজকে আর তরকারি করতে ভালো লাগছে না, আজকে সবারই একটু আলু ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো রুটির সঙ্গে আলু ভর্তা হবে। তা চলো আগে ফটাফট আমি এটাকে আগে খোসা ছাড়িয়ে নিই, তারপর এটাকে ম্যাশ করে দিচ্ছি। তাই দেখো এইদিকে বিছনা সব পড়ে রয়েছে, এখনও বিছনা গোছানো হয়নি। আর ওইদিকে সকাল সকাল বসে গেছে চা, ওইদিকে ব্রেকফাস্টের রুটি তো ব্রেকফাস্ট রুটি শুধু না, ব্রেকফাস্ট পুরো রেডি। তা চলো, আজ একটু দাঁড়িয়েছিলাম, কেন সকালবেলা উঠে কোকিলের ডাক ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওই কারণে চুপ করেছিলাম আমরা। তা চলো দেখতে থাকো। সকালবেলাটা দুধ চা খাবো না, কিন্তু কিছুতেই ওটাকে আমরা বন্ধ করতে পারছি না, সে খাওয়াই হয়ে যাচ্ছে। তাই দেখো চা বসে দিলাম ফাইনালি। এখন বসে সকালে আগে চা খাবো, তারপরে বাদ বাকি কাজগুলো তখন সারবো। চা না খেলে ঠিক হবে না, এনার্জি আসবে না। তা মোটামুটি ঘুম থেকে উঠে বিজনেসটাগুলো গুছিয়ে নিয়েছি, তানি ওদিকে কিছুটা গোছগাছ করে দিল, আর এদিকে ব্রেকফাস্টও হয়ে গেল, আর এদিকে আমাদের সকালে চা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যে যেখান থেকে আমাদের ভিডিও তোমরা দেখছো, তোমাদেরকে তাই জমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট আগে করে নিয়েছি, চাটা ওদিকের কাজ কমপ্লিট, কিন্তু তাড়াতাড়ি আজকে চান টান করে নিয়েছি, করে পুজোও সেরে নিলাম, বড় কাজটা করে নিলাম। কারণ এই কদিন একটুখানি গরম পড়াতে এই কদিন একটুখানি সকালের দিকটা দুবেলা করেই মানে বেরোতে হচ্ছে, সেই জন্য সকালে উঠে আগে তাড়াতাড়ি কাজ করে পুজোটাকে সেরে নিলাম। আর এখন ঘরটরগুলো সব গুছাবো, বিজনেসটা সব পড়ে রয়েছে, আর রান্নাঘরে চলছে রান্না। তা রান্না শেষ হওয়ার পরেই রান্নাঘরটাকে পরিষ্কার করব, আর এদিকের যে বিজনেসটাগুলো এখন উঠিয়ে ফেলবো। আর ব্রেকফাস্ট আমার এখনও করা হয়নি, ব্রেকফাস্ট হচ্ছে করবো। ব্রেকফাস্টে এই কারণে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, কারণ সকালবেলা তাড়াতাড়ি করে আগে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটাকে করে নিচ্ছি, কারণ যেহেতু সকালে একবার বেরোচ্ছি, আবার বেলার দিকে একবার বেরোতে হচ্ছে, সেই জন্যই পুজোটাকে সেই নিচ্ছি। সেই নিয়ে তারপরে যে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিলে কি সুবিধাটা হয়ে যায়। তা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো, আর একেবারে চাটাও খেয়ে নেবো, সকালের চাই এখনই খাবো। চলে এসেছি খাবার টেবিলে, এই দেখো রুটি, আর সাথে হচ্ছে আলু ভর্তা, আর সাথে হচ্ছে চা। তো এই নিয়ে বসে পড়েছি আজকে ব্রেকফাস্ট করতে। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে আসছি। আজকে মাকে বলেছি আমরা দুটো রান্না করব, তুমি করবে না, তুমি তোমার মতো করে চলে আসো। তো মা মাছের ঝোল আর ভাত করে চলে এসেছে, আর বাদ বাকিটা আমরা করব। তো এখন এটা খেয়ে দিয়ে তারপর যাবো রান্না করে। তো চলো কী করি সবই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো।
ব্রেকফাস্টকে শুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো মাকে বলেইছিলাম আজকে ডালটা আমরাই রান্না করব, তো ওই কারণে মাকে বলেছিলাম যে তুমি ডাল রান্না করো না, আমরা এসে যা করার করবো, কারণ ডালটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে। একঘেয়েমি ডাল ভাল লাগছে না, একটু অন্যরকম স্বাদের করার ইচ্ছা আছে, ওই জন্যই মাকে বারণ করে গেছিলাম। তো চলো আজকে এখন ডাল রান্না করবো। তো আজকে দুটো ডাল নেবো। কালকে যেমন মা 3টে ডাল করেছিল একসঙ্গে, কিন্তু সেটাও নর্মাল হয়েছিল, কিন্তু আজকে একটু অন্যরকম টেস্ট করার ইচ্ছা আছে, তাই জন্য আজকে দুটো ডাল নিয়ে নিলাম। আজকে নিলাম মুসুরির ডাল আর মুগ ডাল। তো চলো আগেটাকে সিদ্ধ করে নিই। তো মুসুরির ডাল তো ধুয়ে আমি দিয়ে দিয়েছি, আর এখানে সাথে মুগের ডাল দিয়েছি, এর মধ্যে লবণ দেবো, আর দেখা যাক কী কী দিই, পরপর তোমাদের বলতে রয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ডালের ফোড়নের ব্যবস্থা করছি। তো এখানে একটু তেল আর ঘি দিয়ে দিলাম, তোমরা তো দেখেই নিলে। সাথে একটু জিরে, সর্ষে আর হিং ফোড়ন দিয়েছি, কারণ হিং দিলে টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। কারি পাতা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কারি পাতাটা নেই। তো চলো, তো দেখা যাক কারি পাতা ছাড়াই কেমন লাগে খেতে। তো এর মধ্যে টমেটো দিয়ে দেবো, একটু টমেটোটাই আছে এখন, টমেটো দিয়ে দেবো, ব্যাস। তারপরে ডালটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই দারুণ লাগে খেতে। এরকম ডাল তোমরা খেয়ে দেখবে, শুধু ডাল দিয়ে ভাত দিয়ে উঠে যায়, আর কিচ্ছু লাগে না খেতে। ওই কারণে ডালটা এইভাবে বানাচ্ছি, কারণ নর্মালভাবে ডাল আর ভাল লাগছে না খেতে, একটু মুখের টেস্টের দরকার, তাই বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো চলো আমাদের এখানে ডাল রেডি। তো এখন দুপুরবেলা খেতে বসবো, গরম গরম সবাইকে ডাল সার্ভ করে দেবো। দারুণ হয়েছে খেতে। এই ডালটা আমি আগেও খেয়েছি, খুব ভালো খেতে, তোমরাও করে দেখতে পারো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে। কাজ তো কমপ্লিট হয়েই গেছে, কাজ থেকে ফেরার পথে ঢুকে গেছি বাজারে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একেতে সেলের বাজার, আর 2 দিন বাকি আছে, পয়লা বৈশাখে 2 থেকে 3 দিন, 2 দিন বাকি আছে। আর তার উপরে নীল ষষ্ঠী, তারপরে কালকে আবার হনুমান জয়ন্তী। ওরে বাবারে বাবা, বাজার যেন পাপ ফেলা যাচ্ছে না। তো আমরাও একটু নীল ষষ্ঠীর বাজার করেই নিলাম, কারণ মা করে। তো ওই কারণে বাজার কিছু মানে যেগুলো পাচ্ছি সেগুলো হাতের সামনে, সেগুলো করে নিচ্ছি, আর বাদবাকি পরেই করব, কারণ শনিবারটা হাতে পাবো। তা চলো, তো সকলকে হনুমান জয়ন্তীর আগাম শুভেচ্ছা এবং নীল ষষ্ঠীরও আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম। তো চলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।